হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দেখো, অনেকে তোমরা মেসেজ করছো যে স্যার পিএসসি মিসলেনিয়াসের কি প্যাটার্ন আছে, কি সিলেবাস আছে, কিভাবে পড়তে হবে, কিরকম কি সিস্টেমে এগোলে আমাদের মিসলেনিয়াস এবার আমরা রেডি করতে পারবো, সেই নিয়ে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি। কি কি সিলেবাস আছে, কিভাবে আমাদেরকে সেই সিলেবাসগুলো কভার করতে হবে, কি প্যাটার্নে এগোলে আমরা একদম বাজিমাত করতে পারবো, পুরোটা প্ল্যান নিয়ে এসেছি। জাস্ট লাস্ট অবধি থাকো, খুব বড় হবে না, 10 থেকে 15 মিনিটের ভিডিও, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এই মিসলেনিয়াস, দেখো তোমরা সকলে মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো, সামনে মিসলেনিয়াস মেন্স আছে, তারপরে ক্লার্কশিপ আছে, তারপরে হচ্ছে ডাব্লিউবিসিএস আছে, ডাব্লিউবিএসআই আছে। তো এই চারটা পরীক্ষারই কিন্তু সেকেন্ড পার্ট মেন্স পেপার ডেসক্রিপটিভ হয়। যদিও মিসলেনিয়াসে ম্যাথ, ইংলিশ, তার সাথে সাথে জিকে পোর্শন, বাংলা পোর্শন সমস্ত কিন্তু ডেসক্রিপটিভ হয়, কিন্তু ক্লার্কশিপ বা তুমি ডাব্লিউবিএসআই এগুলোর ক্ষেত্রেও ডেসক্রিপটিভ থাকবে, যেগুলোর মধ্যে বাংলা ইংলিশটা বেশি ফোকাস থাকে বা বেশি নাম্বার থাকে, ঠিক আছে? তো এই নিয়ে পুরো জিনিসটা আমি আলোচনা করব, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। আগে আমরা জেনে নিই যে কি একটা ভিডিওতে সম্পূর্ণ তথ্য এর জেনে নিই যে মেন্সের টোটাল মার্কস কোটা আর কয়টা পেপার থাকে, ঠিক আছে? টোটাল পিএসসি মিসলেনিয়াসে ফুল মার্ক হচ্ছে 450, তিনটে পেপার থাকে। 450-র মধ্যে তিনটে পেপার থাকে, 450 মার্ক, তিনটে পেপার থাকবে। কি পেপার 1 হচ্ছে ইংলিশ, পেপার 2 হচ্ছে বেঙ্গলি, পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, ঠিক আছে? এবার জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিকটাও আবার গ্রুপ এ আর গ্রুপ বি তে ভাগ থাকে, ঠিক আছে? এবার পুরো সিস্টেমটা ভালো করে শোনো, তাহলে ফুল মার্ক হলো 450, তিনটে পেপার, বেঙ্গলি, ইংলিশ আর জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, যেটা গ্রুপ এ আর গ্রুপ বি হিসেবে ভাগ থাকে। এক্সাম ল্যাঙ্গুয়েজ অবশ্যই গ্রুপ এ যেটা হচ্ছে কি বেঙ্গলি ইংলিশ, আর গ্রুপ বি হচ্ছে বেঙ্গলি ইংলিশ। এই পোর্শনটা বাংলা ইংলিশ তো বাংলা ইংলিশে দেবে, কিন্তু যদি তুমি জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিকের কথা বলো, এখানে বেঙ্গলি আর ইংলিশ দুটোই অপশন থাকবে, ঠিক আছে? চলো, পেপার 1 ইংলিশে কি কি থাকবে, টোটাল মার্কস কত, সময় কত, আর কি কি টপিক আমাদেরকে এখানে কভার করতে হবে, এই নিয়ে তো আর কে স্যার তোমাদের ডিটেলসে জানাবেনি, কিন্তু তার সাথে আমিও তোমাদের বলে দিই যে ইংলিশে টোটাল 150 মার্ক, সময় হচ্ছে 1.5 ঘন্টা, ঠিক আছে? ট্রান্সলেশন করতে হবে 2টো আর 20 নম্বর করে, টোটাল 40 নম্বর, ঠিক আছে? আর প্রেসি থাকবে একটা, যেটা 40 নম্বর, রিপোর্ট থাকবে একটা, যেটা 40 নম্বর। তাহলে হলো 4 3 12, 120 নম্বর কিন্তু এই জায়গায় হলো, টোটাল মার্ক কিন্তু 150। তাহলে 30 মার্ক কোথায় থেকে? 30 মার্ক থাকবে গ্রামার পোর্শন থেকে, 5টা থাকবে, 5টাই করতে হবে, 5 দুনা 10 নম্বর। এখানে কিন্তু মাল্টিপল চয়েস না, এখানে তোমাকে গ্রামারটা করে দেখাতে হবে। তারপরে হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, 8টা থাকবে, 5টা করতে হবে, 5 দুনা 10। মেক সেন্টেন্স উইথ ইডিয়াম বা ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ থেকেও থাকবে 8টা, 5টা করতে হবে, ঠিক আছে? তো এখানে 10, এখানে 10, এখানে 10, তাহলে 120 প্লাস 30 হয়ে গেল 150 নম্বর। এবার এই পোর্শনটা তোমাদের কিভাবে পড়তে হবে, কিভাবে রেডি করতে হবে, এই নিয়ে আর কে স্যার ভিডিও করেছেন, আরেকটা ভিডিও করে জানিয়ে দেবেন। আর কে স্যার যে প্ল্যানে তোমাদের জন্য নিয়ে আসে, যে সিস্টেমে এগোনোর প্ল্যান করেছে, যেটা তোমরা প্রিভিয়াস কয়েকটা ক্লাসে ডেমো দেখেও নিয়েছো, ঠিক আছে? প্রত্যেকটা টপিক থেকে 30 থেকে 35টা, ট্রান্সলেশন 50 থেকে 60টা প্র্যাকটিস করাবেন, তার সাথে প্রেসি 50 থেকে 60টা প্র্যাকটিস করাবেন, আর রিপোর্ট রাইটিং মোটামুটি 30 থেকে 40টা তোমাদের প্র্যাকটিস করাবেন, তার সাথে সেটার একটা রেডিমেড নোটসও স্যার প্রোভাইড করে দিবেন, ঠিক আছে? আর তার সাথে সাথে খাতাও চেক করবেন। ধরে নাও একটা টপিক পড়ালেন স্যার, সেই টপিকটা পড়ানোর পর সেটার উপরে একটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া হলো, তোমরা বাড়িতে সেটা রেডি করলে, স্যারকে পাঠালে, সেটা কারেকশন করে দিবে, কারেকশন করার পর সেই টপিকটার উপরে একটা রেডিমেড নোটস স্যার প্রোভাইড করে দিবে, ঠিক আছে? স্যার যেগুলো টপিক কভার করবেন, সমস্ত জিনিস নিয়ে 150টা টপিক কভার করবেন, যার মধ্যে তুমি দেখবে ম্যাক্সিমাম চান্স থাকবে কমন পাওয়ার। যদি কমন নাও পাও, যদি 150টা টপিক তোমার রেডি থাকে ভালো করে না, তো তুমি এমনি অ্যান্সার করতে পারবে। তাহলে স্যার 150টা টপিক এত কম সময় কিভাবে পড়বো, কিভাবে রেডি করব? তোমার কাছে এখন অনেক সময় আছে, সবে মাত্র পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস হয়েছে, এর মেন্স হতে হতে মোটামুটি ধরে রাখো রেজাল্ট, তোমরা জানো প্রিভিয়াস পরীক্ষাগুলোতে পিএসসির রেজাল্ট 4 মাস, 5 মাস, 6 মাস পর দিচ্ছে প্রিলিমসের রেজাল্ট, ধরে রাখো 4 থেকে 5 মাস পর বেরোবে, ঠিক আছে? হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে একটা টেন্টেটিভ ধরে রাখো, তার থেকে 2-3 মাস পর মেন্স পরীক্ষা হবে। মোটামুটি জুন জুলাইয়ের আগে কিন্তু মেন্স পরীক্ষা হচ্ছে না, এটা একটা মানে
আলোচনা সাপেক্ষ বিষয়, যদিও পিএসসি জানিয়ে দেবেন, কিন্তু তার মোটামুটি আমরা যে প্রিভিয়াস ট্রেন্ড আছে সেটা দেখে আমরা এটা অনুমান করতে পারি। ঠিক আছে, তো যথেষ্ট সময় আছে যারা প্রিপারেশনের মধ্যে বা যাদের পিএসসি মিসলেনিয়াসে 120-23 উপরে আছে, আমি লাস্ট দিনও তোমাদের দেখিয়েছি, তারা চোখ বন্ধ করে ডেসক্রিপটিভের মানে মিসলেনিয়াস ডেসক্রিপটিভের পড়াশোনা শুরু করে দিতে পারো আরামসে নিঃসন্দেহে। তার সাথে এবার এই পিএসসি মিসলেনিয়াসের প্রিপারেশন নিলে তোমার প্লাস পয়েন্ট কিন্তু ক্লার্কশিপ, WBSI আর WBCS মেন্সের জন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ছিল ইংলিশের গল্প। এবার আসি বাংলাতে। বাংলাতে পেপার 2 150 মার্ক, 1.5 ঘন্টা সময়। কি কি থাকবে? সারসংক্ষেপ থাকবে। ঠিক আছে, সারসংক্ষেপ থাকবে যেটাতে 40 নম্বর থাকবে। অনুবাদ দুটো থাকবে 20 করে, যেটা হচ্ছে 40 ট্রান্সলেশন যেটা। প্রতিবেদন একটা থাকবে 40 নম্বর। আর অশুদ্ধি সংশোধন 5টা থাকবে, 5 দুনা 10। দেখো ডেসক্রিপটিভ টাইপের হচ্ছে 40 × 3 120 হয়ে গেল। আর এদিকে অশুদ্ধ সংশোধন যেগুলো হয়তো তোমাকে লিখতে হবে, মানে হয়তো না মানে লিখতে হবে, কোনো কারেকশন করে দিতে হবে যে হ্যাঁ এটা মানে অরিজিনালটা কি হবে। তারপরে এক কোথায় প্রকাশ থাকবে সেটাও লিখতে হবে, সেটা 5টা থাকবে, 5 দুনা 10। প্রবাদ প্রবচনের সাথে বাক্য রচনা 5 দুনা 10। তাহলে এখানে হচ্ছে 30 আর এখানে 120, তাহলে 30 আর 120 হয়ে গেল 150। তো এই হচ্ছে বাংলা ইংলিশের, যেটা হচ্ছে টোটাল 150 + 150 = 300। আর রেস্ট 150 নম্বর হচ্ছে কোথায়? জেনারেল স্টাডিজ আর এরিথমেটিক থেকে। এবার এই জায়গায় সবার একটা মাথা ব্যথা যে জেনারেল স্টাডিজে স্যার কিরকম কোশ্চেন হয়, কিভাবে পড়াশোনা করতে হবে, কি প্যাটার্নে এগোতে হবে, এই সমস্ত। তো এবার সেটা জেনে নিই ব্যাপারটা। এবার পেপার 2 বাংলার পেপার কিভাবে রেডি করবো সেটাতেও আসছি। তারপরে হচ্ছে পেপার 3 যেটাতে আছে কি জিএস পেপার গ্রুপ এ। গ্রুপ এ কে জিএস পেপার বলা হয়। ঠিক আছে, গ্রুপ এ জিএস পেপার যেখানে হচ্ছে 100 মার্ক। আর পেপার 2 যেখানে পার্ট 2 এটাতে এরই মধ্যে জিএস পেপারে টোটাল 100 মার্ক, পার্ট 1 আর পার্ট 2 দিয়ে 100 মার্ক। কিভাবে? যেমন দেখো এখানে 5টা প্রশ্ন থাকবে, 3টি করতে হবে। ঠিক আছে, আর এদিকে 20, তাহলে এদিকে প্রথমটা অবশ্যই 20 মার্কের একটা কোশ্চেন করতে হবে, পরে 4টের মধ্যে 2টো করতে হবে। এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্নের। ঠিক আছে, ডেসক্রিপটিভ প্যাটার্নের এখানে আছে। তারপরে দেখো 10, 10, 20, 10, 30 আর 10, 40, 10, 50। এখানে 50 নম্বর আর এখানে 50 নম্বর। 100 নম্বর হচ্ছে তোমার জিএস পেপারে, যেখানে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তোমাকে লিখতে হবে টোটাল এখানে 50 নম্বর আর এখানে 50 নম্বর। এবার এখানে কি থাকবে? সাধারণত এব্রিভিয়েশন থাকবে, বিভিন্ন গভর্নমেন্টের যে স্কিম আছে সেগুলোর উপর কোশ্চেন থাকতে পারে। তারপরে বিভিন্ন ট্রেডিশনাল জিকের উপর কোশ্চেন থাকবে, ইভিএস এর উপর কোশ্চেন থাকবে। তো এই জিএস পেপারে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট, তার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিক জিকে, তার সাথে হচ্ছে ইভিএস। ঠিক আছে, এগুলো মিলিয়ে মোটামুটি 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবার এই জায়গায় কেউ বলতে পারবে না আমি যা পড়াবো তার মধ্যে কমন আসবে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু তোমাদের জন্য এমন একটা প্ল্যান নিয়ে এসেছি যে সেইভাবে যদি তোমরা পড়ে নিতে পারো, যেভাবে এখানে পড়ানো হবে সেভাবে রেডি করে নিতে পারো, তাহলে আর কিছু ভাবতে হবে না, তোমাদের অলমোস্ট সেই রকম প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এবার দেখে নিই ফটাফট করে আমরা ম্যাথের ব্যাপারটা। ম্যাথে আমরা পেপার 3 যেটা হচ্ছে গ্রুপ বি এরিথমেটিকে, যেটা 50 নম্বর, 15টা অঙ্ক থাকবে, 10টা করতে হবে, 10 × 5 = 50। এটাও ডেসক্রিপটিভ প্যাটার্নের ব্যাপার আছে, এখানেও ডেসক্রিপটিভে তোমাকে ম্যাথ করতে হবে। ঠিক আছে, তাহলে জিএস পেপারে আমাদের কি পড়তে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কিছু জিকের পোর্শন থাকবে, আর তার সাথে হচ্ছে ইভিএস। আর মেথে টোটাল 15টা অঙ্ক থাকবে, যার মধ্যে 10টা করতে হবে, মানে 5 নম্বর করে, 10 × 5 = 50 নম্বর। ঠিক আছে, তো 150 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ আর এরিথমেটিক নিয়ে। ঠিক আছে, এবার এই সমস্ত জিনিসের প্রিপারেশন যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা মাস্টার বেচ। ঠিক আছে, এই বেচের ক্ষেত্রে ভালো করে দেখে নাও, এখানে ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস, যেটা ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস পড়াবেন, তোমরা দেখেছো ডেমো ক্লাস হিসেবে দেখে নিয়ে নিচ্ছো। আর কে স্যার, যেটা অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে, পিএসসি মিসলেনিয়াস যেদিন পরীক্ষা হলো তার পরের দিন থেকে ডেসক্রিপটিভ ক্লাস, যেটা রাত্রি 9 PM কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তার সাথে বেঙ্গলি ডেসক্রিপটিভ ক্লাস, এখানে দুজন আছেন, এসবি ম্যাম আর এসআর স্যার, দুজন আছেন। দুজনের মধ্যে দুজন হয়তো স্যার ম্যাম দুজনেই করাবেন বাংলা পেপারটা। এটার ক্লাসও তোমাদের জন্য নিয়ে আসবো, মানে ডেমো হিসাবে নিয়ে আসবো।
জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে টোটাল 4 জন টিচার আছি আমরা, ঠিক আছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, জেনারেল স্টাডিজের পোর্শনগুলো আছে সেখানে আমরা 4 জন আছি। আমি এই যে মেন্টর হিসাবে আছি বেচের, কিছু কিছু টপিক আমি তোমাদের ইভিএস এর পড়াবো। তার সাথে আছেন সুশোভন স্যার, তোমরা জানো না, রিয়া ম্যাম আছেন, রিয়া স্যার আছেন। এই সমস্ত স্যাররা তোমাদের সিএ আর জিকেটা পড়াবেন একদম হাতে ধরে। আমি বলেছি যেগুলো 20 মার্কেট, ভালো করে শোনো, 20 মার্কেট যেগুলো ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই রকম টাইপের মোটামুটি 50টা টপিক তোমাদের এখানে রেডি করানো হবে। কিভাবে এখানে পুরো জিনিসটা বোঝানো হবে, সেটার পিডিএফ তোমাকে দেওয়া হবে, তুমি সুন্দর করে মানে রেডিমেড হিসেবে দেওয়া হবে, সেটাকে তুমি মুখস্থ করে নাও। ম্যাক্সিমাম চান্স থাকবে তার মধ্যে থেকে কমন আসার, বারবার করে বলে দিচ্ছি, 100% না, ম্যাক্সিমাম। যদি কমন না আসে এটলিস্ট সেইভাবে তোমাকে রেডি করা হবে যেন তুমি অ্যান্সার লিখে আসতে পারো। তারপরে যেমন ওয়ান লাইনারের যেটা 50টা কোশ্চেন আছে, ওয়ান লাইনার অ্যান্সার, সেখানে স্ট্যাটিক জিকে, ইভিএস বা কিছু নর্মাল জিকে থেকে কোশ্চেন আসবে, সেটাও আমরা সমস্ত স্যার মেমরা মিলে করাবো। তাহলে এখানে জিকে সি এর জন্য আমরা 4 জন আছি, আর ইংলিশ ডেসক্রিপটিভের জন্য 1 জন স্যার আছেন, আর বেঙ্গলি ডেসক্রিপটিভের জন্য 1 জন স্যার আছেন, 1 জন ম্যাম আছেন, ঠিক আছে। এই সমস্ত ক্লাসের পুরো সিস্টেমটা আমরা ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে 22 সেপ্টেম্বর থেকে। অ্যাকচুয়ালিতে 22 সেপ্টেম্বর বলে কিছু না, ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ডেমো হিসাবে এখন ইংলিশ 3-4 দিন চলবে, তারপরে মানে প্রপার 22 তারিখ থেকে ডেমো মানে ক্লাসগুলো প্রপার ওয়েতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা কথা বলে দিই তোমাদের, যে স্যার এগুলো ক্লাস তো করাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু ফিসটা কিরকম কি আছে বা কি ব্যাপারটা আছে, দেখো আমি তোমাদের জন্য যতটা সম্ভব আমি যথেষ্ট চেষ্টা করেছি বা করছি। তোমরা দেখেছো অনেক জায়গায় পিএসসি মানে মিসলেনিয়াসের আগে যে ম্যারাথন হয়েছে, হ্যাঁ, সায়েন্সের এত হিউজ সুন্দর ম্যারাথন করালাম, সেটা পিডিএফ তোমাদেরকে এমনিতে দিয়ে দিলাম, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এখানে এটাই যে যতটা আমার পক্ষে সম্ভব আমি তোমাদের হট টপিক ফ্রিতে করাচ্ছি, টার্গেট 99 ফ্রিতে আছে, পিডিএফ ফ্রিতে দিচ্ছি, মক টেস্ট প্রতিদিন দুপুর 12টায় আছে, ওটা ফ্রিতে হচ্ছে, ঠিক আছে। তো আমি যতটা সম্ভব আমার দ্বারা আমি তোমাদের হেল্প করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জায়গা দেখতে পাচ্ছ, কারণ আমি জানি এই বছর একটা বিশাল চান্স আছে, সুযোগ আছে, কারণ 800 থেকে 900 অলমোস্ট সিট আছে, যেখানে 7 থেকে 7,500 স্টুডেন্টকে ভাইভাতে ডাকা হবে, এই মেন্সের জন্য ডাকা হবে। তো একটা সুবর্ণ সুযোগ, যদি প্রপার ভাবে পড়াশোনা এখন থেকে করতে পেরে যাও না, আরামসে ক্লিয়ার করে নিবে, কারণ তোমাদের হাতে এখন প্রচুর সময় আছে। আর সেইভাবে জিনিসগুলো রেডি করানো হবে। তোমরা দেখেছো এখানে বলার কি অপেক্ষা রাখে না যে ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস কিভাবে আর কে স্যার করিয়েছেন, বেঙ্গলি ডেসক্রিপটিভ এখনো হয়নি, সেটা ডেমো হিসাবে আসবে, 2-3টা ওপেন ক্লাস হবে, তারপরে জিকে সিএ কিভাবে হবে সেটাও আসবে, চিন্তা নেই। তো এটার জন্য তোমাদের এতটা টিচার, এতটা সিস্টেম, পুরো প্রপার নোট। আরেকটা কথা বলে দিই, যে তোমাদের বেঙ্গলি ইংলিশ খাতা চেক করা হবে, যে টপিকটা স্যার ম্যাম পড়াবেন সেটা তোমাদেরকে একটা হোম টাস্ক দেওয়া হবে, সেটা তোমরা লিখে স্যার ম্যামকে পাঠাবে, সাবমিট করবে, সেটা খাতা চেক করা হবে, তারপরে সেটার উপর একটা রেডিমেড নোটস তোমাকে প্রোভাইড করা হবে। তো একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু এখানে তোমরা করতে পেরে যাচ্ছ। এটা কোর্স ডিউরেশন হচ্ছে 4 মাস। 4 মাসের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করব। আর এখানে সমস্ত স্যার ম্যামরা আছেন যারা আমরা পুরো প্ল্যান করে ক্লাসগুলো পড়াবো। সপ্তাহে প্রতিদিনই ক্লাস হবে, এক্সট্রা ক্লাসও হতে পারে, সেটা রুটিন হলে জানিয়ে দেওয়া হবে। এবার এই 4 মাসের প্ল্যান, এত কিছু ফেসিলিটি, যেটা ফিস রাখা হয়েছে ভালো করে শোনো, যেটা হচ্ছে 2500 টাকা। ভালো করে এখন ঘাবড়াবে না, আগে শুনে নাও ভালো করে। 2500 টাকা, যার মধ্যে প্রথম মান্থে তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, সেকেন্ড মান্থে 500, থার্ড মান্থে 500 আর ফোর্থ মান্থে 500, ঠিক আছে। তো প্রথমে তুমি এডমিশন নিতে চাইলে তোমাকে 1000 টাকা পে করেই তুমি এডমিশন নিতে পারো, 1000 টাকা পে করে তুমি এডমিশন নিয়ে নিবে। এবার শুনে নাও খুব ভালো করে, খুব ভালো করে শুনবে, আমরা কিন্তু বেশি স্টুডেন্ট নিতে পারবো না, কারণ এখানে খাতা চেক করার ব্যাপার আছে। যদি বেশি সংখ্যক স্টুডেন্ট হয়ে যায় খাতা চেক করা সম্ভব হবে না, সেই জন্য আমরা টোটাল 50টা স্টুডেন্ট নেব। 50টা স্টুডেন্টকে হাতে ধরে রেডি করার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে। এখানে বেচ রিলেটেড কোনো সমস্যা, কোনো ইস্যু, কোনো সাবজেক্ট রিলেটেড কোনো হলে চোখ বন্ধ করে আমাকে ফোন করবে, মেসেজ করবে, সেটার মেন্টার, এই বেচের মেন্টার হচ্ছি আমি। তোমাদের পুরো সিস্টেমটা কিভাবে এগোবে সমস্ত কিছু দেখাশোনা আমি করব, তোমাদের চিন্তা করতে হবে না। তো 50টা স্টুডেন্টের বেশি আমরা নিতে পারবো না, ঠিক আছে। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে প্রপার ভাবে, 22 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। যারা এবার খুব ভালো করে শোনো, যারা হয়তো মান্থলি দিতে অসুবিধা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, যারা একবারে পেমেন্ট করবে, তাদের একবারে পেমেন্ট করলে এই কোনো ফিস লাগবে না, একবারে 2000 টাকা ফিস পেমেন্ট করবে, ঠিক আছে। পেমেন্ট করবে, বাস হয়ে গেল তোমাদের জন্য। যারা একবারে পেমেন্ট করবে 500 টাকা অফ। এবার ব্যাপার হচ্ছে পেমেন্ট করবো কিভাবে, এই যে নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে এই নাম্বারে পেমেন্ট করবে,
এখানে পে করবে আর এখানেই স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে। এবার কোনো এই রিলেটেড কোনো সমস্যা, কোনো ইস্যু, কোনো বেচ রিলেটেড ইনফরমেশন জানার জন্য তোমরা এই নাম্বারেও ফোন করতে পারো, কিন্তু চেষ্টা করবে, আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি 9749156818, এই নাম্বারেও ফোন করে নিতে পারো। যদি এই নাম্বারে না পাও এই নাম্বারে ফোন করে নিবে, বেচ ফোন করা দরকার নেই, মেসেজ করবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এডমিশন 22 তারিখ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। তার আগে অবধি আমি বললাম যে এডমিশন শুরু হয়ে গেছে, আজ থেকে এডমিশন শুরু হয়ে গেল, 50 জন হলে আমরা এডমিশন ক্লোজ করে দিব, ঠিক আছে। কারণ বেশি আমি ওই গ্যাদারিং চাই না, ঠিক আছে, কারণ যে ওজনকে পড়াবো যেন 100% রেডি করে দিতে পারি, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, এনজয়ের সাথে থাকো, পড়াশোনা করতে থাকো। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, যে কোনো জীবনের অসুবিধার জন্য সবসময় টিএস খান স্যার তোমাদের সাথে আছে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।